আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আশা করছি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব পোয়া পিঠা বা তেলের পিঠা রেসিপি। তো আমি 200 গ্রাম পরিমাণ সুজি ভিজিয়ে রেখেছিলাম। সেই সুজিটা আমি খুবই ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি। খুবই ভালো করে মেখে নিতে হবে এটা। আর সেই সঙ্গে অ্যাড করছি 1 কাপ চালের আটা আর 1 কাপ ময়দা। এটা সমপরিমাণে অ্যাড করতে হবে, তাহলে পিঠেটা নরম ও খুবই সুন্দর হয়। আর সুজিটা দেওয়ার জন্য পিঠেটা খুবই ভালো ফুলবে। হাফ টেবিল স্পুন লবণ অ্যাড করলাম, ভালো করে মিক্স করে নিয়ে এই পিঠেটা আমি বানাবো খেজুরের গুড় দিয়ে। তো আমি এখানে পরিমাণ মতো খেজুরের গুড় নিয়েছি। যে যেমন মিষ্টি খেতে চান সে তেমনই গুড় অ্যাড করতে পারেন। আর সেই সঙ্গে হাফ কাপ চিনি অ্যাড করেছি। এবারে খুব ভালো করে এগুলো হাত দিয়ে মিক্স করতে হবে। এটাতে জলের পরিমাণ কম হলে উষ্ণ গরম জল হালকা হালকা করে অ্যাড করতে হবে। বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি গাঢ়ও করা যাবে না। তো আমি এখানে অল্প পরিমাণে উষ্ণ গরম জল অ্যাড করেছি। আমার মনে হলো খেজুরের গুড় একটু কম হয়েছে, সেই জন্য আমি আবারও একটু গুড় অ্যাড করলাম। আপনারা যেমন মিষ্টি খেতে চান সে তেমনই পরিমাণ মিষ্টি অ্যাড করতে পারেন। এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, খেতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সেই সঙ্গে অ্যাড করলাম কিছুটা মৌরি আর একটা এলাচ ফাটিয়ে দিলাম। এগুলো দিলে খুবই সুন্দর একটা সেন্ট হয়। তো আমার মিক্সড করা হয়ে গেছে গোলাটা। 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। আবারও ফিরে এসেছি 10 মিনিট পরেই। এবার আমি ক্যামেরাটা একটু অফ ছিল এখানে। তো আমি এটি সরিষার তেলে ফ্রাই করছি। সরিষার তেলে ফ্রাই করলে কি হয়, টেস্টটা আরও বেশি দারুণ হয়। তাই জন্য সরিষার তেলেই অ্যাড করছি, ফ্রাই করছি। দেখুন আমার পিঠেটা কেমন ফুলকো হচ্ছে। আমি কিন্তু এই প্রথমবারই পিঠে বানাচ্ছি, তো খেতে দারুণ হয়েছিল। ঠিক এইভাবে উপরে অল্প অল্প তেল দিলে পিঠেটা আরও ফোলে। আর সুজি আর ময়দা অ্যাড করেছি, তার জন্য নরম ও ফুলকো ফুলকোই হয়েছে। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এরকমভাবেই বানিয়ে নেবেন, দারুণ টেস্টি হবে। দেখুন পিঠেটা ভেঙে দেখানো হচ্ছে, খুবই নরম ও ফুলকো ফুলকোই হয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।